বন্ধুরা, নিমতলার পুকুরে আগের দিন বিকেলবেলা গিয়েছিলাম। গিয়ে দেখি দুটো বড় বড় কাতলা মাছ মরে ভেসে উঠেছে। জানি না ঠিক কী কারণে এইটা হয়েছিল। তো মনটা তো খুব খারাপ, এত বড় বড় দুটো মাছ মরে গেল। কিন্তু আমার মনে সন্দেহ আর একটু অন্যরকম ছিল, যেটাই তোমায় দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। সকালবেলা এসেছি নিমতলার পুকুরে, তার পরের দিন ভোরবেলা গিয়ে তো আমি অবাক। তার কারণ পুকুরে মাছ মরে ভেসে ভর্তি হয়েছিল। আর সেই সমস্ত মাছগুলো আমি তুলে শোলার মধ্যে রেখেছিলাম। আরও অনেক মাছ পুকুরে ভাসছিল, যেগুলো আমি আর শোলার মধ্যে তুলে নিই, তার কারণ শোলাতে আর অত ওয়েট তোলা যায়নি। তো মাছগুলো এবারে আমি ফেলে দেবো, তার কারণ এত মাছ মরে যাবে আমি আশা করি না। আমি জানতেই পারছি না বা বুঝতেই পারছি না যে ভগবান কি আমাকে একটু ঘুরে দাঁড়াতে সাহস দেবে না। জানি না ঠিক কী চাইছে ভগবান আমার সাথে করতে। তো মনটা সকালবেলায় খারাপ হয়ে গেল যে একসঙ্গে এত মাছ মরে গেল। তো কী আর করবো, মাছগুলো আমি এবারে সব আড়ায় তুলবো, তারপরে আমি তোমাদের আরেকবার ভালো করে দেখাবো। এখানে যে মাছগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, কাতলা মাছ আছে, রুই মাছ আছে, মৃগেল মাছ আছে, লায়লন টেকার আছে। সব মাছগুলোই কম বেশি বড় বড় সাইজের মাছ ছিল। বড় মাছ আমার একটু শখের জিনিস, তার কারণ আমি মাছ কিনে খাবো তো পুকুরের মাছ ধরে খাবো না। তো এবারে মাছগুলো আমি ওপরে তুলবো আর বিছিয়ে রাখবো, তখন তোমরা ভালো করে দেখতে হবে। দেখো মাছগুলো ওপরে তুলে একটা বস্তার মধ্যে রেখেছি। এবারে মাছের সাইজগুলো দেখো, হয়তো পচে গিয়ে একটু মাছগুলো ফুলে উঠেছে, তাও মাছগুলো রুই মাছগুলো অন্তত 1.5 কিলোর ওপরে সাইজ ছিল, আর কাতলা মাছগুলো বেশ বড় বড়। তারপরে ছোট কম বেশি মাছ ছিল পুকুরে, আরও অনেক রুই মাছ, বাটা মাছ, মৃগেল মাছ সব ভাসছিল ছোট ছোট, যে মাছগুলো আমি আর তুলিনি। একসঙ্গে অত মাছ তুলে শোলার মধ্যে আনা যাচ্ছিল না, তাই অল্প কিছু মাছ তুলেছি। আর পুকুরে গড়গিল নেমে গেছে, সেই কারণে সেই মাছগুলো তারা ধরে ধরে খাচ্ছে। তো মাছগুলো আমি নিয়ে চলে এসেছি পুকুরের এক কোণে। এবারে আমি মাছগুলো ফেলে দেবো। এবারে তোমরা যদি বলো যে মাছগুলো মরলো কেন, বন্ধুরা মাছগুলো মরলো একটাই কারণ, আমাদের এখানে যে নিমতলার পুকুরের পাশে জলা ছিল, সেই জলার যত জল এই পুকুরে ঢুকেছে। আর পুকুরে ঢুকতেই পুকুরের জলে গ্যাস হয়ে গেছে, আর গ্যাস হয়ে যেতেই হঠাৎ করে সব মাছগুলো মরে গেছে। তো যাই হোক বন্ধুরা, এই বছর তো শুধু বড় মাছ মরলো, রঙিন মাছ কিছু আমি নিমতলার পুকুরে রাখিনি, সেই জন্যই খুব জোর বাঁচান বেঁচে গেছি। তার কারণ আগের বছর আমার এই পুকুরে বড় বড় গোলপিস, ছোট গোলপিস, রোজি, মলি অনেক কিছু মাছ মরে গেছিলো এই জলের সময়। তো যাই হোক আমি চলে এসেছি, যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। মাছগুলো ফেলে দেওয়ার কিছুক্ষণ পরে এসে কিছু নেট আমি এই পুকুর থেকে খুলে নিয়ে বাড়ি চলে যাব। তার কারণ বেশিরভাগ মাছ এখন আছে বাড়ির পুকুরে, তাই এই পুকুরে নেটগুলো রাখার আর কোনো মানে নেই। এখনও দেখো পুকুরে কিন্তু কত মাছ ভাসছে। তো এক করে আমি সব নেটের কোণগুলো খুলে নিয়েছি। এবারে এই নেটগুলো আমি আস্তে আস্তে তুলে নিয়ে ওপরে চলে যাব। তার কারণ তরুণ কাউকে বলা আছে যে বাইকটা নিয়ে আসবে, কিছু নেট বয়ে বয়ে বাড়িতে নিয়ে চলে যাব। তো দেখো বন্ধুরা, নেট খুলে খুলে আমি ওপরে জড়ো করে নিয়েছি। আর তরুণ কাকু এসেও গেছে দুটো ব্যাগ নিয়ে। এবার এই ব্যাগেতে এই নেটগুলো সব ভর্তি করে নেওয়া হবে, আর তারপরে চলে যাব বাড়িতে। এই নেটগুলো দুদিন শুকিয়ে নেওয়ার পরে তারপরে আবার বাড়ির পুকুরে খাটানো যাবে। তো দেখো বন্ধুরা, পুকুরে এখনও বেশ কিছু নেট আছে। এই নেটগুলো আমি পরে আবার খুলে খুলে আস্তে আস্তে সব বাড়ির পুকুরে নিয়ে চলে আসবো। তো নেটগুলো বাড়িতে আনা হয়ে গেছে। এবারে নেটগুলো আমি একটু শুকোনোর জন্য চারদিকে মিলে দিয়েছি। তো বন্ধুরা, যা ক্ষতি হবার তো হয়ে গেছে, সব কিছুকে ভুলে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। জানি না ঠিক কী করবো, হঠাৎ করে এরকম ক্ষতি হয়ে গেলে মানুষের মন কিন্তু আর ভালো থাকে না বন্ধু।